নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এইমাত্র আমাদের ওয়াইটি ফেমাস টিনুর একটি আমি শর্টস দেখলাম। সেই শর্টসে টিনু বলছে যে তোমরা আমি একটা ভিডিও আপলোড করেছি, তো সেই ভিডিওটা আসতে চলেছে। ভিডিওটা এখনও আপলোড কেন হচ্ছে বুঝতে পারছি না, মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, কিছু একটা হতে চলেছে, একটা বিশেষ কিছু হতে চলেছে, ঠিক আছে? তো এইটা আমাদেরকে হিন্টসটা দিয়ে গেল, মানে ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, একটা বিশেষ কিছু হতে চলেছে। মানে ওদের লাইফের ফ্যামিলি কেচ্ছা, ওদের লাইফের প্রবলেমস, সেগুলোকে নিয়ে ওয়াইটিতে বেশ ভালোই বিজনেস করছে এই হাজব্যান্ড ওয়াইফ মিলে। সত্যি কথা বলতে কি, কারোর লাইফে যদি এই ধরনের কোনো সমস্যা হয়, এই যে সমস্যাটা ওদের মধ্যে চলছে, আমি বলছি না যে এই সমস্যাটা নাটক করছে বা কিছু, কিন্তু যেভাবে ওরা দর্শকদের জানানোর জন্য উৎসুক হয়ে গেছে এবং সেগুলো নিয়ে ভিডিওর পর ভিডিওস আসছে, সেইটাতে তো এবার অবাক হতে হচ্ছে। কারণ কোনো মা যদি তার সন্তানকে এইভাবে ধরুন তার হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে আসছে বা কিছু, এগুলো প্রচণ্ড একটা টেনশনের মতো বিষয় এবং প্রচণ্ড এটাতে মানে মাইন্ড ডিস্টার্ব থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে? তো সেইটা ওদের কিন্তু সেই সিচুয়েশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করা, ঠিক আছে? সেইটাতে ভিডিও এডিট করা, ভিডিও আপলোড করা, হ্যাঁ মানছি যে এটা ওদের পেশা, কিন্তু এই পেশাটাকে ওরা একটু বেশিই যেন মানে ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছে। ওদের লাইফে যা কিছু ঘটছে সমস্ত কি জানার দরকার কি আছে দর্শকদের? ওরা ব্লগিং করে, ওরা ব্লগিং দেখায়, ওরা যে এত বড় সাবস্ক্রাইবার ওদের সব, কারণ এরা তো ভিডিও দিলেই ভিডিও ভাইরাল হয়ে যায় এদের, যেহেতু কেচ্ছা আছে। তো সেই জন্য যখন এতটা চ্যানেল গ্রো করে গেছে, সব কিছু করে গেছে, তারপরে নর্মাল ব্লগ দিক, এবং সেখানে যদি এই ধরনের কোনো সমস্যাও থাকে, সেটা একটা কি দুটো কথা, কিন্তু এরা সেটাকে টাইটেল করে ফেলে, সেটাকে থাম্বনেল করে ফেলে, এবং শর্টসে এটা বলে যায় যে বিশেষ একটা কিছু ধামাকা আসতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওতে দেখো। তো কি ধামাকা আসতে চলেছে? একটা হতে পারে যে মানে হয়তো ছেলেকে ওর কাছে নিয়ে এসেছে বা কিছু একটা, যাই হোক সেটা ওরা ওদের মধ্যে সেটাকে মিটমাট করুক না কেন, সেটা দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য এত তাড়াতাড়ি বা এতটাই মানে দর্শকদের জানতে হবে কেন, কিসের জন্য? এই যে ওয়াইটির যারা বসে আছে ভিউয়ার্সরা, তারা কি সবাই পারবে যে ওদের ওই প্রবলেমসটাকে সলিউশন করে দিতে? পারবে না তো। তাহলে যখন ওই প্রবলেমসটাকে সলভ করতে পারবে না, তাহলে কেন দর্শকদের এত জানানোর জন্য ব্যাকুল হয়ে আছে? একটা বাচ্চাকে, সে বাচ্চা বাবার কাছে থাকবে কি মায়ের কাছে থাকবে, সেটা সম্পূর্ণভাবে তাদের ব্যাপার, সেটা সম্পূর্ণভাবে কোর্টের ব্যাপার, সেগুলো দর্শকদের জানার কোনো অধিকার নেই, বা কোনো এগুলো জানতেও পারে না দর্শকরা, ঠিক আছে? এবং আরেকটা কথা, এরা ব্লগিং অবশ্যই করে, কিন্তু ব্লগিংয়েও একটা লিমিটেশন রাখা দরকার, যে হ্যাঁ আমি এইগুলো ব্লগে দেখাবো, আমি এই জিনিসগুলোকে সোশ্যাল করব। এরা কি করে, এদের লাইফের প্রত্যেকটা কেচ্ছা, এবং যদি কেচ্ছা নাও থাকে কুড়ে কুড়ে সেখান থেকে কেচ্ছা বের করে, কখনো বলে হ্যাঁ আমি পরকীয়া করছি, ঠিক আছে, কখনো বলে যে আমার বউ পালিয়ে গেছে পরকীয়া করছে, আবার কখনো দেখি যে এই ফটফটি চড়ে বিয়ে বাড়ি চলে যাচ্ছে, কখনো বা দেখি মেলা থেকে কানের কিনছে এবং সেখানে মানে পছন্দ হয়েছে কিনা যে ক্যামেরা ধরে আছে সেই মানুষটি, সে একদম হাত তুলে থামস আপ করে দেখাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, মানে দেখো দেখো আমি প্রেম করছি, এরকম একটা ব্যাপার। কখনো ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন সেটা আমরা দেখিয়েছি, কখনো বা বাসে নাচানাচি, কখনো বা এটা সেটা, আমরা এরকম প্রচুর জিনিস দেখেছি। এবং এটাও একটা ওরা মানে এই ফেজটা গেল, এরপরে একটা ফেজ আসছে, সেটা হচ্ছে ওদের সন্তান কার কাছে থাকবে সেটা নিয়ে বিশাল বিশাল একটা ঝড় নাকি আসতে চলেছে। কি ঝড় আসতে চলেছে সেটা তো অবশ্যই আমরা দেখতে পারবো, কিন্তু ঝড়ের আগে যেভাবে পূর্বাভাস দিয়ে যাচ্ছে, এই হাজব্যান্ডও দিচ্ছে এবং ওয়াইফও দিচ্ছে, তাতে কিন্তু এই যে আমাদের আজকে সমাজটা, সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু মানুষ প্রচুর শিক্ষণীয় বিষয় শিখতে পারে। কিন্তু আজকে যদি আমরা মোবাইল মানে ধরুন এই নেট রিচার্জ করে এটা দেখতে বসি যে হাজব্যান্ড ওয়াইফ কীভাবে ঝগড়া করছে, তারা তাদের বাচ্চাকে কিভাবে কার কাছে থাকবে, এইগুলো নিয়ে ডিসাইড করছে, এবং আমাদের বলছে যে রোমাঞ্চকর ভিডিও আসতে চলেছে, ধামাকাদার ভিডিও আসতে চলেছে, একটা তোমাদের কথা বলে গেলাম কিছু হতে চলেছে। তো এই ধরনের যদি জিনিস মোবাইল রিচার্জ করে দেখতে হয়, বা একদম মানে কি বলবো,
একদম ডেটা রিচার্জ করে দেখতে হয়, তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। তাহলে তো মানুষ যারা নর্মাল ব্লগ বানাচ্ছেন, যারা যারা ধরুন যে কন্টেন্ট সত্যি করে একটা পজিটিভ ভাইবস দিচ্ছে, পজিটিভিটিতে ভরপুর একটা কন্টেন্ট, সেইখানে তো মানুষ দেখবেই না, মানুষ কেচ্ছা দেখে যাবে। এই কেচ্ছাটা দিনের পর দিন চলছে, দিনের পর দিন চলছে, এবং এই কেচ্ছাটার কিন্তু কোনো শেষ নেই। আজকে ধরুন এদের এদের প্রবলেমসটা আসছে এবং তার কোনো সলিউশন হচ্ছে না, ঠিক আছে, তারপরে শেষে গিয়ে দেখা যাচ্ছে আবার স্বামী স্ত্রী এক হয়ে যাচ্ছে। কদিন আগে আমরা দেখেছিলাম এই মিতু আর তানিশ, এরা কিন্তু শুরু করে দিয়েছিল যে ওদের মধ্যে কিছু একটা প্রবলেম আছে, বা এই মিতু হয়তো পরকীয়া করছে, এরকম একটা কিছু মানে শুরু করে দিয়েছিল। কিন্তু ওদের ওটা শুরু হতেই সমস্ত ভিউয়ার্সরা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবে রুখে দাঁড়িয়েছিল, বলেছিল না তোমরা এই নাটক বন্ধ করো, তোমরা এই নাটকেই করো না, তোমরা এই নাটকেই করো না। আলটিমেটলি কিন্তু ওরা সত্যি জিনিসটা বুঝেছে যে না, আমাদের ওয়াইটিতে এগুলো, এই কেচ্ছাগুলো আনা যাবে না, যদি থাকেও আমরা নিজেদের মধ্যে সেটা মিটমেট করতে পারি। তো যাই হোক, এখন কিন্তু আমরা দেখছি ওরা প্রচুর প্রচুর হাজব্যান্ড ওয়াইফ সারপ্রাইজ দিচ্ছে, প্রচুর প্রচুর সুন্দর সুন্দর মুহূর্ত, এমন একটা ভাব এত তাড়াতাড়ি হয়ে গেছে যেন কিছুই হয়নি। কাজেই এই দর্শকদের সামনে ওরা বিভিন্নভাবে, যদি কারুর লাইফে প্রবলেমস থাকেও, তো সেটাকে নিয়ে বিজনেস করার কি দরকার, আমি শুধু সেটা বুঝি না। হ্যাঁ, হয়তো বিজনেস করার জন্য ওদের প্রচুর প্রচুর টাকা পয়সা ইনকাম হচ্ছে, কিন্তু কালকে গিয়ে এই ভিডিওগুলো ওর ছেলেও কিন্তু দেখবে। কাজেই একটুখানি সচেতন অবশ্যই হতে হবে যে আমার সন্তান যখন এই ভিডিওগুলো দেখবে তখন সে কি ভাববে। হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া এটা মানে কি বলবো, খুব একটা নর্মাল বিষয় নয়, এটা মারাত্মক বিষয় হয়ে যায় যখন এরকম ধরনের কোনো সিচুয়েশন হয়, ঠিক আছে। এবং সেখানে একে অপরের প্রতি রাগ থাকবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং কিন্তু সেই রাগটাকে যে সোশ্যাল মিডিয়ায় আনা হচ্ছে না, সেটাতে কিন্তু প্রবলেমসটা আরও বেড়ে যাবে। কারণ সোশ্যাল মিডিয়াতে এমন প্রচুর প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে রয়েছেন যারা কিন্তু এই সুযোগটার ফায়দা তুলবে, এবং তারা কেউ হয়তো ছেলের পক্ষে, কেউ হয়তো মেয়ের পক্ষে গিয়ে একে অপরকে গালিগালাজ করে এবং নোংরা নোংরা ভাষার আদান প্রদান করে ভিডিও বানাবে। এবং সেখানে কি হবে, যদিও বা এরা এক হতে পারত, আর এরা এক হবে না, আরও দূরে সরে যাবে। তাই জন্য সমস্ত জিনিস কেন ওয়াইটির প্ল্যাটফর্মে আনতে হবে? যদি ভেতরে কিছু হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, আজকে কৃষাণু কার কাছে থাকবে, মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে, ঠিক আছে, ওরা ওদের যা ডিসাইড হচ্ছে, বা যেটা কোর্ট ঠিক করছে, বা যে সমাজসেবীর কাছে গেছে সেটা ঠিক করছে, ঠিক আছে, যখন হয়ে যাবে কৃষাণু চলে যাবে, তখন আমাদের ঠিক আছে, কৃষাণু আমার কাছে আছে। কিন্তু এইটাকে নিয়ে দর্শকদের সামনে এই ঝড় আসতে চলেছে, এই তুফান আসতে চলেছে, হ্যাঁ, এই আসতে চলেছে, এইগুলোর তো কোনো দরকার নেই। এগুলো মানুষকে, একে তো প্রত্যেকটা মানুষের লাইফে কম বেশি টেনশন থাকে, সে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে বাচ্চার কেরিয়ার, মানুষের শারীরিক অসুস্থতা, এরকম প্রচুর প্রচুর সমস্যা থাকে। সেইগুলো থেকে মানুষ দুদণ্ড রিলিফ পেতে এই ওয়াইটির প্ল্যাটফর্মে আসে। এবং সেখান থেকে যখন থেকে ব্লগিং শুরু হয়েছিল, মানুষজন ব্লগিং দেখতো, কিন্তু এখন ব্লগিংটা হয়ে গেছে সিরিয়ালের জায়গা নিয়ে নিয়েছে। সেখানে নতুন নিত্য নতুন বিভিন্ন ধরনের কি বলবো, যেমন এপিসোড আসতো, এই দুটো বিয়ে, এই তিনটে বিয়ে, এই চারটে বিয়ে, এখন সেখানে সবাই পরকীয়া করছে, মানে পরকীয়া একটা ট্রেন্ড চলছে। তো সেই পরকীয়ার জন্য আমাদের সমস্ত কি কি অসুবিধা হচ্ছে, কি কি সুবিধা হচ্ছে, সেটা সবাই দেখে পাচ্ছে। তো সেটা দেখে অনেকে উৎসাহিত হচ্ছে, অনেকে দুঃখ পাচ্ছে, অনেকে কষ্ট পাচ্ছে, আবার অনেকে সিম্পল মজা লুটছে। তো এইটাই হচ্ছে আসল ব্যাপার। তো বন্ধুরা, ভবিষ্যতে কি হতে চলেছে সেটা অবশ্যই আমরা দেখব, এবং আমরা তো বসেই আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলো নিয়ে আলোচনা করার জন্য, তাই না? কারণ আমরা যদি ব্লগিং দিই, আপনারা কেউ ব্লগ দেখবেন না, আপনারা সবাই এই ধরনের কেচ্ছা এবং এই ধরনের নোংরামো দেখতেই পছন্দ করেন। দেখুন এদের ব্লগে ভিউজগুলো, শুধুমাত্র মানুষজন এর ব্লগ দেখতে যাবে আজকে যে হ্যাঁ
কি আসতে চলেছে দেখি তো, কি আসতে চলেছে দেখি তো। ও হ্যাঁ, আরেকটা কথা লাস্টে না বললেই নয়, আমাদের ওয়াইটির ফেমাস দালাল দিদিরও আবার কী সব হয়েছে, সে নাকি আবার ঘর ফর খুঁজছে, ঠিক আছে। মানে ভাবুন দেখি, সবার লাইফে যদি এরকমভাবে প্রবলেম আসে, এটা সেই অনেকটা না করোনা সংক্রমণের মতো হয়ে গেছে, বুঝলেন। কারণ করোনার সময় যেমন এই এতগুলো লোক সংক্রমিত হলো, এতগুলো হলো, এখন সবাই পরকীয়ার ঝড়ে সংক্রমিত, নয়তো পারিবারিক অশান্তিতে সংক্রমিত, এবং যা যা মানে যাচ্ছে তাই অবস্থা। তো দেখি আর ওয়াইটিতে কি কি আসতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটি। আর দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।